আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে আমি প্রসঙ্গটা নিয়ে আসলাম এটা হলো ভিক্ষা। সৌদি আরবে কিন্তু ভিক্ষা করা একবারে নিষেধ। তো আমি ফয়সাল আপনাদের সাথে আছি। ভিক্ষা করলে কি সমস্যা পড়তে পারেন বা এর থেকে উত্তোলন কি। সৌদি আরবের সরকার একটা আইন করেছে, কেউ যদি ভিক্ষা করতে গিয়া যদি ধরা খায় বা তাকে ধরে, তাহলে কিন্তু আপনার 1 লক্ষ রিয়াল জরিমানা আর 1 বছরের জন্য জেল। আর ওই দেশে পুনরায় সে বাসস্থান করতে পারবে না, তাহাকে কিন্তু তার দেশে পাঠিয়ে দেওয়া হবে। পরবর্তীতে সৌদি আরবে আর কখনো সে ঢুকতে পারবে না, একবারে ব্যান হয়ে যাবে। এটা তাদের আইন। তো যারাই কিন্তু ভিক্ষা করবেন, সাবধান। সৌদি আরবে ভিক্ষা করার আগে একটু চিন্তা ভাবনা করে করবেন যে আপনি আজকে ভিক্ষা করতে গিয়া আপনার পুরো জীবনটাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন। পুনরায় সৌদি আরবে ঢুকতে পারবেন না। বিশেষ করে সৌদি আরবে ভিক্ষা বেশিরভাগ করা হয় এবং ভিক্ষা বেশিরভাগ করে আপনার মক্কাতে। এক হলো উমরার সময়, এক হলো হজের সময়। তো পাকিস্তানিরা, আপনার ইন্ডিয়া এবং বিভিন্ন দেশ থেকে আমাদের বাংলাদেশের লোকেরা অনেকে করে। তো ভিক্ষা করতে গিয়ে কিন্তু অনেকে ধরা খায় বা অনেকে আবার মামলা দেওয়ার পরে ছেড়ে দেয়। তো ওই ছাড়ার পরে আপনি কি করবেন? মামলা দেওয়ার পরে যখন আপনাকে ছেড়ে দিছে, তখন আপনি কি করবেন? তো মামলাতে তো উঠতে হবে। তো মামলাটা থেকে যখন আপনি মুক্ত চান, তখন কিন্তু আপনার উকিল ধরবেন। এখন মামলা আমাকে দিয়ে দিছে, এখন আপনি কি করা? আপনি উকিল ধরবেন। তো উকিল যদি ধরতে চান, তাহলে আপনার যেই শহরে থাকেন ওই শহরে আপনি জায়গাটা উকিলের লোকে পরামর্শ করবেন যে আমাকে তো মামলা দিয়েছে, আমি এখন করুন কি, আমি এখন কি করব? আমি তো ভিক্ষা করতে গিয়া বা পুলিশে ধরে আমার এই কামরফে মামলা দিয়ে দিছে বা আমার পাসপোর্টের মামলা দিয়েছে, আমি এখন কি করব? তো আপনি উকিলই কিন্তু আপনাকে পরামর্শটা দিবে এবং উকিলই কিন্তু ওই মামলা থেকে আপনাকে মুক্ত করতে পারবে। মুক্ত করার পরে আপনি দেশে চলে আসা করলেন, কখনো কিন্তু আপনি ওই দেশ ত্যাগ করতে পারবেন না। আর যাদেরকে ধরে জেল দিয়ে দেয় বা জরিমানা হয়ে যায়, তারা কিন্তু তাদের তো সরকার বা বিদেশে পাঠায় দেয়। তো যদি কেউ এরকম সমস্যায় পড়ে থাকেন, আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমার সাথে উকিলের পরিচয় আছে বা ওনার এই কাজগুলি করে। তো আমি সৌদি, উনি কিন্তু ওনার অ্যাসিস্ট্যান্ট বাংলাদেশি। তো ওনার আমি নাম্বার দিব। উনি অত্যন্ত ভালো মানুষ, উনি দামামে থাকে। নাম্বার দিলে আপনি ওনার সাথে ফোনে পরামর্শ করলেন যে আমি এই সমস্যায় পড়ছি, এখন কীভাবে উত্তোলন হব। যারাই সৌদি আরবে এই ধরনের সমস্যায় পড়ছেন, আপনি করেন না, কিন্তু আপনি যে কোনোভাবে হোক, একটা মিসআন্ডারস্ট্যান্ড হোক বা যে কোনো চক্রভাবে হোক, আপনি ফাইসা গেছেন বা বিপদে পড়ে গেছেন, এখন আপনি এটা থেকেও বাইরে হওয়ার রাস্তা কি, উপায় কি? তো আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আমার বিনা পয়সা, বিনা স্বার্থে সেবা দেওয়ার চেষ্টা করব। আর ভিক্ষা এটা খুব একটা খারাপ জিনিস, সেটা না করাটাই ভালো। আপনি যদি আল্লাহ শক্তি দেয়, শ্রম দেয়, আপনি কর্ম করে খাবেন। আর ওই দেশে যাওয়ার পরে যেই বিভিন্ন দেশটা এসে তারা ভিক্ষা করে, অ্যাকচুয়ালি খারাপ। কারণ আমার দেশে আমি ওই দেশে মানুষ যায় কর্ম করার জন্য, ভিক্ষা করার জন্য না। তো সৌদি আরবে এটা একবারই সরকার ঘৃণিত এবং সরকার এটাকে খুবইভাবে জোরালোভাবে এটার আইনটা পাশ করছে। এবং যারাই বর্তমানে ধরছে বা যাদেরকে ধরছে বা বন্দি করছে, তাদের কিন্তু আর ক্ষমা করছে না। তো সাবধান, যারা এই ভিক্ষার এই কাজে করতে চান বা ভিক্ষা চিন্তাভাবনা করছেন বা করবেন, তো আমার এই ভিডিওটা দেখবেন। দেখার পর বুঝতে পারবেন যে ভিক্ষা করলে আপনি কী সমস্যার সম্মুখীন হতে পারেন। বিশেষ করে আমি কিন্তু সৌদি আরবের আপনাদের সব কাজই করে থাকি। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। পাসপোর্টের মালুমাত, ইকামার নাম্বার, এয়ারপোর্টের জাওয়াজতের প্রিন্ট, জিয়ারা ভিসা, ফ্যামিলি ভিসা, মেয়াদ বাড়ায় থাকি, উঠায় থাকি। যারা উমরাতে যেতে চান তাদেরকে উমরা ভিসায় বাংলাদেশ থেকে নিয়ে থাকি। যারা উমরাতে যেতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। হুরুপ্রাপ্ত যারা একামার মেয়াদ দেশে যেতে চান তাদের ওখানে লিখে দিয়ে থাকি। যারা অবৈধ কোনো কিছু নাই দেশে যেতে চান, তাদের আমার যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমরা অতি সতর্কতার সাথে দেশে পাঠিয়ে থাকি। এবং যারা এয়ারপোর্টে পিন উঠাতে চান, যারা টিকিট কিনতে চান, টিকিট লইতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো সৌদি আরবের যে কোনো সেবাই ইনশাআল্লাহ আমি দিয়ে থাকি। আপনাদের দোয়া আল্লাহ আমাকে সেই তৌফিক দান করেছেন এবং আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন। তো আপনারা জন্য দোয়া করবেন। আমার কাছে আপনার সৌদি আরবের 3টা কোম্পানির ভালো ফার্মেসি কোম্পানির ভিসা আছে। কেউ যেতে চান কোম্পানির ভিসা, ফার্মেসিতে কাজ করবেন, যোগাযোগ করতে পারেন। এবং সৌদি আরবের ক্লিনার আল জাহারা কোম্পানি, আমার ক্লিনারের ভিসা আছে। যারা মহিলারা যেতে চান ক্লিনারে যোগাযোগ করতে পারেন। যারা ইউরোপে যেতে চান, আলবেনিয়া এবং সার্বিয়া, নন সেনজেন দেশ, আমার সাথে যোগাযোগ করুন, অল্প সময়তে যেতে পারবেন। এবং যারা সেনজেনযুক্ত দেশে যেতে চান তারাও যোগাযোগ করতে পারেন। আমার স্ক্রিন দেওয়া নাম্বারে ইনশাআল্লাহ আমরা অতি যত্ন সহকারে এবং ভিসা প্রসেসিং করে থাকি এবং আমরা পাঠিয়ে থাকি। আমাদের আগে পরে আরও ফ্লাইট হয়েছে। যদি যেতে চান যোগাযোগ করে আজকে পর্যন্ত দেখাবেন।